Hey everyone, hello and welcome back to the channel. আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, as always just ফাটাফাটি আছো। নতুন দিন নতুন ব্লগ স্টার্ট করছি। ইন কেস যারা আমার ভিডিওতে আজকে নতুন তাদের বলি, আমি এই চ্যানেল ক্লাস 9 to 12 বাংলা এবং ইতিহাস ভূগোল পড়িয়ে বুঝিয়ে ব্লগ আকারেই নোটস দিই। ওল্ড সিলেবাসের সব কমপ্লিট ছিল, নিউ সিলেবাস সবই শুরু করছি। এছাড়াও কলেজে অ্যাডমিশন, কলেজ চেঞ্জ, স্কলারশিপ, বিদেশে পড়তে যাওয়া, টুকটাক বিভিন্ন কোর্স, জেনারেল লাইনের পাশাপাশি আর কি লাইনে পড়তে পারলে তোমাদের ভবিষ্যতে উন্নতির সম্ভাবনা থাকবে, সেই সব কিছু নিয়ে প্রচুর ব্লগ অলরেডি চ্যানেলে আপলোড আছে। রিকোয়েস্ট থাকলো সেগুলো দেখার। তো চলো আজকের টপিকে যাই। থাম্বনেল টাইটেল দেখে বুঝে গেছো এই বছর 2025 সালের কলেজে ভর্তি শুরু হয়ে গেছে, পোর্টাল চালু হয়ে গেছে। সেখানে অলরেডি হয়তো তোমরা ভর্তিও স্টার্ট করে দিয়েছো, কিন্তু যারা ভর্তি হচ্ছ তাদের অনেকের মনেই একটা আশঙ্কা আছে, যে আশঙ্কাটার কথা আমি আমার চ্যানেলে জানিয়েছিলাম, যেটা টিভিতে টেলিকাস্ট হয়েছে। সেটা হচ্ছে যেদিন এই পোর্টালটা চালু হয় সেদিনই কিন্তু হাইকোর্ট থেকে একটা রায় আসে যে 31শে জুলাই পর্যন্ত ওবিসি যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো নিয়ে একটা স্থগিতাদেশ দেওয়া হয়। তাহলে এই যে যারা ভর্তি হচ্ছে ওবিসি ক্যান্ডিডেট আছো, তারা ভর্তির পর ফর্ম ফিল আপ তো হয়ে যাবে, সেখানে তো অসুবিধা নেই। কিন্তু যখন ভর্তির প্রসিডিওর যেটা 6 জুলাই আছে এবং তোমাদের 1 অগস্ট থেকে ক্লাস হচ্ছে, যখন ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, ভর্তি হবে, তখন তোমরা কি করবে? কারণ সার্টিফিকেটটা তো ভ্যালিড নয়। তো এই নিয়ে এখনো কোনো বিজ্ঞপ্তি বেরোয়নি, যেটা আশা করা হচ্ছে এবং বলা হচ্ছে যে কোনো ভর্তিতে তোমাদের সমস্যা আসবে না। তাই নির্দ্বিধায় তোমরা ফর্মটা ফিল আপ করো, চান্স পেলে সেই অনুযায়ী প্রসিডিওর দেখা হবে। কারণ যেহেতু এতে তোমাদের কোনো ভুল নেই, গাফিলতি নেই, এটা একটা প্রবলেম চলছে, সেই প্রবলেমটার কি সলিউশন হয়, তোমরা কিভাবে ভর্তি হবে না হবে, সেই ব্যবস্থাগুলো আগামী দিনে যখন সময় হবে তোমাদের জানিয়ে দেওয়া হবে। তাই এই কথাটা মাথায় রেখে কেউ ভর্তি বন্ধ রেখে কিন্তু বসো না, এটা একটা খুব বড় বাজে কাজ হবে, ভুল ডিসিশন হবে। তাই যে পোর্টালটা চালু হয়েছে সেখানে যাও, সর্বাধিক 25টা কলেজে তোমরা একসাথে অ্যাপ্লাই করতে পারো, সেটা করো মন দিয়ে, ঠিকঠাকভাবে সমস্ত কিছু ইনফরমেশন দাও। এখানে কোনো ডকুমেন্টস লাগে না, যখন ভেরিফিকেশন হবে সেটা যেন জাস্টিফাই হয়, তখন কিন্তু যেন না দেখা যায় যে ফিল আপে যে ইনফরমেশন দিয়েছে ডকুমেন্টসগুলো সেটাকে সাপোর্ট করছে না, দুটো যেন সেম হয়। নিজের নামে একটা ভ্যালিড ফোন নাম্বার অ্যান্ড ইমেল আইডি, ব্যাংক নাম্বার, আধার কার্ড, সমস্ত কিছু থাকা দরকার। আশা করি সেগুলো তোমাদের আছে। তো সেই সমস্ত কিছু দিয়ে ঠিকঠাকভাবে ফর্ম ফিল আপ করো, সাবমিট করো। আমি বারবার বলি ক্যাটাগরি ওয়াইজ ফর্ম ফিল আপ করো, মানে 25টা কলেজে পারবে তো 25টায় 1, 2, 3, 4, 5 এরকমভাবে সেগ্রিগেট করে স্টেপ বাই স্টেপ নিজেদের প্রেফারেন্স অনুযায়ী কলেজগুলোকে সাজিও। মানে প্রথম প্রেফারেন্স, ফার্স্ট চান্স পেলে আমি এই কলেজে এই সাবজেক্ট নিয়ে, সেকেন্ড চান্সে এটাই এই সাবজেক্ট নিয়ে। 25টা কলেজের সাবজেক্ট প্যাটার্ন এক রাখতে পারো, আবার চাইলে আলাদাও করতে পারো। নিজের মনে ডিসিশন নাও কি করবে, সুস্থভাবে সুন্দরভাবে ফর্ম ফিল আপ করো। ওবিসি সার্টিফিকেট নিয়ে তোমাদের ভাবার কিছু নেই, ফর্ম ফিল আপ করো। চান্স পেলে নেক্সট যখন ভর্তির প্রসিজিওর হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হবে, তখন সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই জন্যই আজকে এই ছোট্ট ইনফরমেটিভ ভিডিওটা নিয়ে এলাম। এরপর থেকে 9 to 12 যেমন পড়িয়ে আমি বুঝিয়ে নোটস দিই ব্লগ আকারে, সেগুলো দেবো। কলেজেরও বাংলা নিয়ে যারা পড়বে তার উপর কিন্তু প্রচুর টপিক ডিসকাস করা আছে, নোটের মতোই ডিসকাস করা আছে। তোমরা যদি ওটা লিখেও নাও ডিটো নোট হিসাবে কিন্তু খুব ভালো চলবে। এছাড়াও কোনো টপিক বাংলার উপর, অনার্সটা আমি শুধু বাংলাতেই দিই, পাস অনার্স ট্রাভেল, সেগুলো যদি তোমরা জানতে চাও অবশ্যই চ্যানেলে জানিও, আমি কিন্তু সেটা নিয়ে ডিসকাস করবো। কোনো কোয়েশ্চেন থাকলে সেটাও জানিও, আমি আনসার দেবো। ভালো থেকো, দেখা হবে নেক্সট দিন, টাটা।